সেই হাসনাত আব্দুল্লাহ তো মুজিব বন্দনা করেছেন, সেই সার্জিস আলমও তো মুজিব বন্দনা করেছেন, সেই সাদেক কায়েম ও সূর্য সেন হলে রাজনীতি করেছেন। বর্তমানে শিবির হিসেবে আত্মপ্রকাশ করছে, তারাই সেই গেস্ট রুমে ছাত্রদেরকে টর্চার করতেন, সেই প্রমাণও আমরা পেয়েছি। গতকালকে প্রথমে ঘটনাটার সূত্রপাত হচ্ছে বিকেলবেলা আসিফ নামে একজন শিক্ষার্থী, উনি 7ই মার্চের ভাষণটা শাহবাগের সামনে বাজান এবং পরবর্তীতে তাকে আটক করা হয়। সেইটার প্রতিবাদের প্রেক্ষিতে 9টার সময় শেখ তাসনিম আফরোজিমি, যিনি এই সংসদ নির্বাচনের সময়ও ভিপি পদে নির্বাচন করেছিলেন, এবং আরও 2জন শিক্ষার্থী, তারাও সেখানে প্রতিবাদে সামিল হয়। এখন কথা হচ্ছে যে আমি যদি প্রথমে প্রশ্ন করি যে বাংলাদেশের যে একদম স্বীকৃত যে ইতিহাসের দলিলগুলো আছে, যেমন 7ই মার্চের যে ভাষণ, সেটা তো অন্যতম একটা দলিল, সেটা কি কোনোভাবে বাংলাদেশ সরকার এটাকে বাতিল করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে? কিংবা সংবিধানের 7ম এবং 6ষ্ঠ তফসিল, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বা যা কিছুকে ইন্ডিকেট করে, মুক্তিযুদ্ধকে দালিলিকভাবে স্বীকৃতি দেয়, সেগুলোকে কি সংবিধান থেকে বাতিল দেওয়া হয়েছে? হয় নাই। ফলে স্পষ্টভাবে তাসনিম আফরোজিমির সাথে যেটা হয়েছে, চূড়ান্তভাবে এই রাষ্ট্র সংবিধানকে লঙ্ঘন করে কাজ করেছে। তাসনিম আফরোজিমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক, তার একটি রাজনৈতিক অবস্থান থাকবে এবং সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে করে দেখবে, সেইটা নিয়ে সে কী রিয়াকশন দিবে, কি অবস্থান গ্রহণ করবে, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত স্বাধীনতা এবং রাষ্ট্র দ্বারা স্বীকৃত স্বাধীনতা। ফলে এই রাষ্ট্রই যখন ব্যক্তির স্বাধীনতাকে মানতে পারে না, তখনই হচ্ছে কিন্তু এই ধরনের মানে অগণতান্ত্রিক এবং একটা হচ্ছে মানবাধিকারহীন কাজগুলো সে করতেছে। তারপর হচ্ছে আল মামুন, ওনাদেরকে করতে হবে নাকি ছাত্রলীগের পুনর্বাসন? সাদিক কায়েম থেকে শুরু করে, ফরহাদ থেকে শুরু করে, মোসাদ্দেক থেকে শুরু করে, ওদের রাজনীতিটাই ওদেরকে পুনর্বাসন করছে। স্পষ্টভাবে মোসাদ্দেকদের রাজনীতিটাই ছাত্রলীগকে পুনর্বাসিত করতেছে। সাদিক কায়েমদের গুপ্ত রাজনীতি কিন্তু এখানে ছাত্রলীগকে পুনর্বাসিত করে। কিভাবে? এই যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ, এখানে কালকে তো শুধু শিবির ছিল না, এখানে এনসিপির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছিল, মানে ছাত্র শক্তির ওরা ছিল আর কি। এরা সম্মিলিতভাবে তো সেই অ্যাটাকটা করেছে। আমরা একটু সেই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে জিজ্ঞেস করতে চাই, তাদের নেতা বর্তমানে যিনি এমপি হয়ে নানান রকম কিছু করেছেন, সেই হাসনাত আব্দুল্লাহ তো মুজিব বন্দনা করেছেন, সেই সার্জিস আলমও তো মুজিব বন্দনা করেছেন, সেই সাদেক কায়েম ও সূর্য সেন হলে রাজনীতি করেছেন, মিছিল দিয়েছেন, তার নানান রকম প্রুফ আছে। এগুলো আমরা বলতে বলতে আসলে মুখে ফেনা তুলে ফেলছি, ক্লান্ত হয়ে গেছি। ফলে কারা আসলে ছাত্রলীগের রাজনীতিটা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল যদি আমি বলি, হয়তো ছাত্রলীগ প্রকাশ্যে হল দখল করছে এবং সেখানে সেই হল দখলে গেস্ট রুম নেওয়ার নানান রকম জায়গায় কিন্তু এই বর্তমানে শিবির হিসেবে আত্মপ্রকাশ করছে, তারাই সেই গেস্ট রুমে ছাত্রদেরকে টর্চার করতেন, সেই প্রমাণও আমরা পেয়েছি। ফলে কারা ছাত্রলীগের রাজনীতিকে পুনর্বাসন করে? ওদের মতো গুপ্তরা হচ্ছে এই ছাত্রলীগের রাজনীতিকে পুনর্বাসন করে। ফলে কথায় কথায় ছাত্রলীগ ছাড়া যাদের রাজনীতি নাই, কথায় কথায় আওয়ামী লীগ ছাড়া যাদের রাজনীতি নাই, কথায় কথায় অমুক ছাড়া তমুক ছাড়া গালাগালি দেওয়া ছাড়া যাদের রাজনীতি দাঁড়ায় না, তারাই ছাত্রলীগকে পুনর্বাসন করে। তারা নারী হেনস্থার রাজনীতি করে, তারা মানুষের মানবাধিকার এবং রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করার রাজনীতি করে। ফলে শেখ তাসনিম আফরোজিমি দিয়ে ছাত্রলীগ পুনর্বাসিত হয় না। আর একটা বিষয় হচ্ছে, শেখ তাসনিম আফরোজিমি কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছিল, আপনারা এটা জানেন, এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির ভেতরে মধ্যপন্থার নাম করে জামাত ঘেঁষা রাজনীতি যখন তিনি দেখেছেন, তিনি সেখান থেকে বের হয়ে এসছেন। তাহলে তাসনিম আফরোজিমি তো ছাত্রলীগ করেন নাই। তাসনিম আফরোজিমি কি কোনোদিন ছাত্রলীগ করছে? করে নাই। এবং আল মামুন সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, সেই আল মামুন হচ্ছে পদত্যাগ করেছেন এবং প্রমাণ হিসেবে আন্দোলনে তার ক্লিপসগুলো আছে। আমি যদি বলি, লাল লিপি যদি এখন মানে নিজেকে জুলাই যোদ্ধা প্রমাণের একটা লিটমাস টেস্ট হয়, সেই লাল লিপি তো আল মামুনও করেছিল, কিন্তু ফরহাদরা কেন লাল লিপি দেয় নাই? কেন ফরহাদরা মানে লাল কার্ড দেখায় নাই তাদের ফেসবুকে? এইটাই যদি, লাল কার্ড দেখানোই যদি একমাত্র জুলাই চেতনাকে ধারণ করা বোঝায়, তাহলে তারা কেন দেখায় নাই তখন? তাদের সেই সৎসাহস কেন ছিল না? কারণ তারা গুপ্ত ছাত্রলীগ ছিল। ফলে আমরা মনে করি ওই যে বলে যে যত নিন্দে সে সেটাই পিন্দে, যে যেটা নিয়ে যত বেশি বিপরীত কথা বলে, আসলে সে সেই কাজটাই করে। ফলে এই মোসাদ্দিক, জুবায়ের, এরা আসলে ছাত্রলীগের রাজনীতিটাই করে।